প্রিয় দর্শক, আমি স্বপন পাল বঙ্গ অষ্টদিশার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আলোচনা করব কর্কট লগ্নের জাতক জাতিকা কোন রত্ন ধারণ করলে শুভ ফল পাবে। কর্কট লগ্নের লগ্নপতি হলো চন্দ্র। চন্দ্র মনের কারক গ্রহ, সুখের কারক গ্রহ, সংসারে সর্বপ্রকার সুখ শান্তি ভোগ চন্দ্রের কারকতায় হয়ে থাকে। সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য দেহ মনে সুখ ভোগ করার জন্য মুক্ত ধারণ করতে হবে। কর্কট লগ্নের পঞ্চমপতি মঙ্গল। পঞ্চম মঙ্গল শিক্ষা, সন্তান লাভ এবং আকস্মিক লাভের কারক গ্রহ এবং কর্মের জন্য ভালো ফল প্রদান করে। কর্কট লগ্নের নবমপতি বৃহস্পতি। ভাগ্যের সহযোগিতা পাওয়ার জন্য পোকরাজ ধারণ করতে হবে, কিন্তু কোনোভাবে নীলা, পান্না, শুক্রের রত্ন, ডায়মন্ড ধারণ করা যাবে না, কারণ ওই রত্নগুলি শনি, বুধ ও শুক্রের রত্ন, যা কর্কট লগ্নের জন্য মারক। এখন আপনাদের রাশিচক্রে গ্রহদের অবস্থান দেখতে হবে। যদি দেখা যায় লগ্নপতি, পঞ্চমপতি এবং নবমপতি কর্কট লগ্নের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে বসে আছে, যদি বসে থাকে সেক্ষেত্রে মুক্ত, প্রবাল, পোকরাজ ধারণ করা যাবে না। মুক্ত হল চন্দ্রের রত্ন। চন্দ্র যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে, পাপগ্রহ অর্থাৎ রাহু ও কেতু দ্বারা পীড়িত থাকে, সেক্ষেত্রে মুক্ত ধারণ করা যাবে না। কিন্তু যদি চন্দ্র নিচস্থ বা বলাবল কম থাকে, সেক্ষেত্রে বলাবল বৃদ্ধির জন্য মুক্ত ধারণ করতে হবে। কর্কট লগ্নের পঞ্চম ও দশমপতি মঙ্গল ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকলে প্রবল ধারণ করা যাবে না। কিন্তু কর্কট লগ্নের পঞ্চমপতি ও দশমপতি মঙ্গল যদি নিচস্থ থাকে বা বলাবল কম থাকে, সেক্ষেত্রে প্রবল ধারণ করা যাবে। কর্কট লগ্নের ষষ্ঠপতি ও নবমপতি হলো বৃহস্পতি। বৃহস্পতি রত্ন হলো পোকরাজ। যদি কর্কট লগ্নের রাশিচক্রে বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে, সেক্ষেত্রে পোকরাজ ধারণ করা যাবে না। যদি বৃহস্পতি নিজস্থ বা বলাবল কম থাকে, সেক্ষেত্রে বৃহস্পতিকে পাওয়ার আপ করার প্রয়োজন আছে। অবশ্যই পোকরাজ ধারণ করা যাবে এবং সেক্ষেত্রে বৃহস্পতি শুভ ফলাফল প্রদান করবে। আজ এখানেই কর্কট লগ্নের রত্ন ধারণ সম্বন্ধে আলোচনা শেষ করছি। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আলোচনা ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধন্যবাদ।